তোমাদের অনেকেই বলছিলে যে পিডিএফ কিভাবে পাবো। আমি প্রত্যেককে বলছি, দেখো এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কটাতে জয়েন করো, সেখানে আমরা পিডিএফটা প্রোভাইড করে দেবো। আবার বলছি, যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনো যুক্ত হওনি, আমাদের ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কগুলোতে জয়েন হয়ে যাও এবং কানেক্টেড থাকলে আমরা ডেফিনেটলি তোমাদেরকে যে পিডিএফ, তোমাদের যেটা ডিমান্ডেড পিডিএফ, সেটা আমরা অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। প্রত্যেককে বলবো অবশ্যই তোমরা এই এই আমাদের যে গ্রুপগুলো আছে বা চ্যানেলটা আছে সেখানে জয়েন করে যাও। দেখো, রাত্রি 9টায় আমাদের একটা সেশন চলছে, যে সেশনটা ইংলিশ বুস্টার আমরা নাম দিয়েছি। ডাব্লিউপি কেপি থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা বা সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষা, যেখানে ইংলিশ গ্রামার ভোকাবুলারি এমসিকিউ বেস পরীক্ষা হয়, সেখানে কিন্তু আমাদের এই সেশনগুলো আমাদেরকে হেল্প করবে। প্রতিদিন রাত্রি 9টায় সেশনটা চলছে। আমাদের প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে ইংলিশ বুস্টার। কারা কারা ক্লাস করছে এবং ক্লাসে তোমাদের ফিলিংস বা ফিডব্যাক কেমন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কথা আমাদেরকে অনেকটা অনুপ্রাণিত করে। আমরা বারবার প্রতিটা সেশনে বলি, দেখো এখানে ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন আসছে, যে কোয়েশ্চেনগুলো মোস্টলি রিপিটেড, বারবার পরীক্ষা এসছে, এরকম প্রশ্নকে আমরা কিন্তু নিয়ে এসেছি তোমাদের সামনে, যাতে তোমাদের একটা তোমরা এক্সামের জন্য প্রিপেয়ার হতে পারো। এবং এটা আমরা শপথ করেছি বা এর কথা দিয়েছি, প্রমিস করেছি যে আমরা কিন্তু এই সেশনটা আপ টু এক্সাম পর্যন্ত চালাবো। এবং সেটা যদি চলতে হয় তাহলে তোমাদেরকে পাশে থাকতে হবে, তোমাদেরকে একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে, দেখতে হবে ভালো কন্টেন্ট। এবং আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, এটা নিজেদের মধ্যে একটা এনার্জি তৈরি হবে বা নিজেদের মধ্যে একটা কনফিডেন্স আসবে যদি এই সেশনগুলো রেগুলার বেসিসে করা যায়। এটা আমি প্রত্যেককে বলতে চাই। দেখো, আজকের সেশন আমরা শুরু করে দেবো তোমাদেরকে সাথে নিয়ে। আরেকটা কথা শুরুতেই বলে রাখি, যে যদি এমন কোনো বন্ধু থেকে থাকো যে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দিও। 161 এর আগের কোয়েশ্চেনগুলো তো রয়েছে, সেখানে তোমরা দেখেই নিতে পারো। ওয়ান হু ইজ অ্যাবল টু স্পিক টু ল্যাঙ্গুয়েজেস ইজ অ্যাপ্ট ফর দ্য পোস্ট। এটা বাইডাইলেকটিয়াল, লিঙ্গুয়াল, বাইলিঙ্গুয়াল, বাইকালচারাল না। ডাইলেক্ট মানে তো ও যেটা হচ্ছে কথ্য ভাষা যেটাকে বলে, লিঙ্গুয়াল মানে তো ভাষা, বাইলিঙ্গুয়াল, হ্যাঁ বাইলিঙ্গুয়াল হবে, রাইট আনসার হবে বাইলিঙ্গুয়াল। দেখো, বাইলিঙ্গুয়াল মাল্টিলিঙ্গুয়াল বলে না, আর বাইকালচারাল মানে হচ্ছে দুরকম সংস্কৃতির মানুষ, তো এটা বাইলিঙ্গুয়াল উড বি দ্য বেস্ট ওয়ান। নেক্সট দেখো, একটা এরর ডিটেকশন দিয়েছে। হ্যাড ইউ বিন ওয়ার্কিং রেগুলারলি ইউ হ্যাড কমপ্লিটেড দ্য প্রজেক্ট ইয়েস্টারডে। হ্যাড ইউ বিন আছে, এই দিকটা পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, ইউ হ্যাড কমপ্লিটেড নয়, ইউ উড হ্যাভ কমপ্লিটেড। মানে এখানে কি বিষয়টা বলছে, একটা থার্ড কন্ডিশনাল আমাদের ইউটিউবে রয়েছে, দেখবে কন্ডিশনাল বলে একটা চ্যাপ্টার, খুব গুরুত্বপূর্ণ। আমরা বারবার প্রত্যেক দিন এই চ্যাপ্টারটার নাম করি, কেন বলি, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাড ইউ বিন ওয়ার্কিং রেগুলারলি ইউ হ্যাড কমপ্লিটেড দ্য প্রজেক্ট ইয়েস্টারডে। হ্যাড ইউ বিন ওয়ার্কিং রেগুলারলি ইউ উড হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট ইয়েস্টারডে। মানে তুমি যদি একটু এটা কাজ করতে রেগুলারলি, তাহলে তুমি এই প্রজেক্টটা গতকালকেই কমপ্লিট করে দিতে পারতে। উড হ্যাভ কমপ্লিটেড হবে, মাথায় রাখতে হবে, উড হ্যাভ কমপ্লিটেড। কেন? থার্ড কন্ডিশনের নিয়ম, মানে তুমি যদি রেগুলারলি এটা কাজ করতে, তাহলে তুমি প্রজেক্টটা গতকালই কমপ্লিট করে দিতে পারতে। মানে কোনোটাই হয়নি, থার্ড কন্ডিশনাল। একটা দিকে ইফ ক্লজে হ্যাড প্লাস ভি3 বা হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি, আর এদিকে উড হ্যাভ বা মাইট হ্যাভ, তাহলে এটা উড হ্যাভ কমপ্লিটেড হতো। ঠিক আছে, একটা একটা মানে একটা পসিবিলিটির কথা বলছে, পসিবিলিটি বলতে একটা সম্ভাবনার কথা বলছে। চলে আসছি নেক্সট। অ্যাট দ্য লাস্ট আওয়ার 12-11, দেখো লাস্ট আওয়ারটা, লাস্টটাকে চেঞ্জ করতে হয়। 12th আওয়ার, লাস্ট মানে তো 12, 12টা বেজে গেছে না, 11th আওয়ার। 11th আওয়ার মানে হচ্ছে লাস্ট পসিবল মোমেন্ট, মাথায় রাখতে হবে। লাস্ট আওয়ার মানে হচ্ছে 11th আওয়ার, মানে একদম শেষ মুহূর্তে, হয় না, ট্রেনটা ছেড়েই দিয়েছিল, আমি একদম শেষ মুহূর্তে গিয়ে পৌঁছলাম, ট্রেনটা 11th আওয়ার। ইডিয়ম আছে দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। এভরিওয়ান গেটস এ চান্স, স্টে স্ট্রং ইন ডিফিকাল্ট সিচুয়েশন, ডু এ পারফেক্টলি গুড জব, গুড ইন এভরি ওয়ে। হ্যাঁ, এটা গুড ইন এভরি ওয়ে। দেখো, কিছু ইডিয়মস আছে যেগুলো পড়েই একটা সেন্স করা যায়। বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস মানে কি, একদম সামগ্রিকভাবে ভালো, যেটা সব দিক থেকে ভালো, হয় না, এরকম অনেক স্কিম থাকে, এমন অনেক বিষয় থাকে যেগুলো সব দিক থেকে ভালো, তো এটা গুড ইন এভরি ওয়ে। নেক্সট আছে, বিফোর সি বিগেন সি আস্কড দ্য টিচার হোয়েদার সি রাইট উইথ পেন অর পেন্সিল। বিফোর সি বিগেন, সে শুরু করার আগে সে টিচারকে জিজ্ঞেস করলো সে কি লিখবে একটা পেনে বা পেন্সিলে। রাইট, এটা কি হবে, সি রোট হবে, সি ক্যান রাইট, সি শুড রাইট। দেখো, এটা ভবিষ্যতের কথা বলেছে, এখানে উড বা স্যাল, তো এখানে যেহেতু স্যাল নেই তাহলে শুড হবে। এবার তুমি বলবে স্যার কেন হলো, এখানে ভবিষ্যতের কথা বলছে, তো এই জন্য এটা বেটার অপশন হচ্ছে সি শুড রাইট। সি শুড রাইট, সি শুড মানে সে কোথায় লিখবে, তার কিসে লেখা উচিত, পেনে না পেন্সিল। যদি উচিত অর্থে ধরো তাতেও মানেটা কিন্তু সেম থাকছে, মানেটা সেম থাকছে। নেক্সট হচ্ছে, দ্য সুমো রেসলার সিম টু বি ইনক্যাপেবল ইন বিং টায়ার্ড। ইনক্যাপেবল ফ্রম বিং টায়ার্ড, ইনক্যাপেবল বাই বিং টায়ার্ড, ইনক্যাপেবল অফ বিং টায়ার্ড, ইনক্যাপেবল টু বিং। ইনক্যাপেবলের সাথে সবসময় অফ যায়।
ইনক্যাপাবলের সাথে অফ যায়, আবার বলছি ইনক্যাপাবলের সাথে অফ যায়, ইনক্যাপাবল অফ বিং টায়ার্ড, ইনক্যাপাবল অফ বিং টায়ার্ড, ইনক্যাপাবল ইন হবে না, বাই হবে না, ফর হবে না, এটা হবে অফ বিং টায়ার্ড। চলে আসি নেক্সট, ভিসিয়াস সাইকেল। ভিসিয়াস সাইকেল মানে কি? এ সিচুয়েশন ইন হুইচ ওয়ান প্রবলেম ক্রিয়েটস অ্যানাদার ওয়ান মেকিং দ্য অরিজিনাল প্রবলেম ইজি টু ফরগেট। A situation in which several problems merge and become one extremely complex problem. A situation in which one problem causes another one, making the first easy to solve. A situation in which one problem causes, দেখো ভিসিয়াস সাইকেল মানে একজনের সমস্যা আরেকটা সমস্যাকে যাচ্ছে, তারপর ইনিশিয়াল জায়গা থেকে বিষয়টা ডিস্টার্বিং হয়ে যাচ্ছে। এটা অপশন ডি করলে বেটার হবে, অপশন ডি করলে বেটার হবে। হ্যাঁ, অরিজিনাল প্রবলেমটা সলভ করতে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে গিয়ে, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে তোমার ভিসিয়াস সাইকেল। ভিসিয়াস সাইকেল মোটামুটি আমরা একটা আইডিয়া করে নিতে পারলাম। দেখো এরপরে কি প্রশ্ন আছে, এরপরে দেখো হি ইজ ফন্ড ড্যাশ। দেখো কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে যেগুলো মনে রাখতে হবে। আমাদের ইউটিউবে একটা 200+ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সিরিজ আছে, দেখে নাও, বারবার প্রতিটা পরীক্ষা ওখান থেকে কমন আসে, খাতায় তুলে নাও। বিভিন্ন পরীক্ষায় প্রিভিয়াস এসছে, আমি আজ থেকে 2 বছর আগে বানিয়েছি, এখনো পরীক্ষাতে কমন আসছে, তুমি বিশ্বাস না হলে একবার দেখে নাও, লেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাই কৃষ্ণেন্দু সুবুদ্ধ ইউটিউবে, তাহলেই পেয়ে যাবে। হি ইজ ফন্ড ড্যাশ সুইটস, অফ ফর ইন উইথ, হি ইজ ফন্ড অফ, ফন্ডনেস ফর হয় আর ফন্ড অফ মানে তার পছন্দ, ফন্ড অফ সুইটস। এখনো অনেক মানুষ আছে যারা মিষ্টি পছন্দ করে। সি ইজ ড্যাশ ইউরোপিয়ান সিঙ্গার, সি ইজ এ ইউরোপিয়ান সিঙ্গার, এই একজন সেই ইউরোপিয়ান গায়ক বা গায়িকা। ড্যাশ ইজ হিউমিলিয়েশন, ড্যাশ অফ ইজ হিউমিলিয়েশন, হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন, ইনস্পাইট, ডিসপাইট, ইনস্টিড অফ, ডিউ টু। তো এটা কি হবে? অফ যখনই বলে দিয়েছে তখনই হবে ইনস্পাইট। ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, ডিসপাইট মানে সত্ত্বেও, বুঝে নাও। ইনস্টিড অফ মানে পরিবর্তে, ডিউ টু মানে কারণে, জায়গাটা বুঝে নাও। ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, ইনস্পাইটের সাথে অফ বসাতে হবে, আর শুধু ডেসপাইট মানে সত্ত্বেও, ডেসপাইটের সাথে আবার অফ বসে। ইনস্টিড অফ মানে পরিবর্তে, আর ডিউ টু মানে হচ্ছে কারণে, মানে বিকজ অফ। তাহলে ড্যাশ ইজ হিউমিলিয়েশন, হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন, তার অপমান সত্ত্বেও সে ফাংশনটা অ্যাটেন্ড করেছে, এটা ইনস্পাইট অফ হবে, অবশ্যই এটা কি হবে? ইনস্পাইট অফ হবে। তাহলে দেখো আমরা এই সেশনটাতে 170 কোয়েশ্চেন অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেল। আগের কোয়েশ্চেনগুলো দেখে নাও, প্লেলিস্ট করা আছে, এবং তোমরা কমেন্ট করে জানাও ক্লাসগুলো কেমন লাগছে। ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন থাকছে, তোমাদেরকে পাশে থাকতে হবে, একটু শেয়ার করবে। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো অবশ্যই নামটা লিখে যাও, যে কি নাম, তোমার নামটা কি, অবশ্যই ওয়েলকাম জানাবো প্রত্যেককে যারা আমাদের ইউটিউবে ক্লাস দেখে। এবং আমাদের এই সেশন চলবে আপ টু এক্সাম পর্যন্ত, অবশ্যই তোমাদেরকে পাশে থাকতে হবে, এটাই অনুরোধ। কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধ ইউটিউব চ্যানেল তোমাদের পাশে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, এটাই প্রত্যেককে বলার। দেখা হচ্ছে আবার আগামীকাল ঠিক রাত্রি 9টায়, ততক্ষণের জন্য বিদায় নিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, প্রিপারেশন চলতে থাকুক। থ্যাংক ইউ ভেরি মাচ।